বর্তমান সময়ে ২০ টাকায় কি পাওয়া যায়? ১ কাপ চা আর ২ টা বিস্কিট। কিন্তু আজ আমি এমন এক জায়গায় এসেছি যেখানে ২০ টাকায় পাওয়া যায় ১ প্লেট খিচুড়ি এবং ভর্তা। আর ৩০ টাকায় পাওয়া যায় পোলাও, ছোট, ছোট মুরগির পিস এবং ভর্তা। আজকে আমরা যে হোটেলে এসেছি এই হোটেলটি সেলিম মামার খিচুড়ি ঘর নামে পরিচিত। অনেকে এটি চিনে গরিবের সোনারগাঁও হোটেল নামে এবং এর পাশে একটি বড় মাদ্রাসা আছে বলে এই হোটেলের বেশিরভাগ কাস্টমার হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট এবং এলাকার লোকজন। আজকের ভিডিওতে আমরা জানবো সেলিম মামার খিচুড়ি ঘরের খিচুড়ির দাম এবং মান সম্বন্ধে। এছাড়াও আমরা জানবো সেলিম মামার খিচুড়ি ঘরের লোকেশন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা এখন আছি হলো যাত্রাবাড়ির কুতুবখালীর বড় মাদ্রাসার গেটের সামনে। আর এখানে আসছি আমরা সেলিম মামার খিচুড়ি ঘরে। সেলিম মামা তো খুব কম দামে কিন্তু খিচুড়ি বিক্রি করে। তো গরিবের সোনারগাঁ হোটেল নামে পরিচিত সেলিম মামার এই খাবারের হোটেলটা। ছোটো একটা জায়গায় সে কম দামে খিচুড়ি বিক্রি করে স্টুডেন্টদের জন্য। তো এই যে আমরা কিন্তু চলে আসছি সেলিম মামার খিচুড়ি ঘরে। তো মামা অনেক ব্যস্ত, আর একটু পর থেকে আর কি মাত্র স্টার্ট করছে দোকানটা, আর একটু পরে আরো বেশি ব্যস্ত হবে। তো আমরা মোটামুটি ভিড় কম থাকতে থাকতে আমরা মামার সাথে একটু কথা বলবো যে মামার দোকানে এখন কি কি খাবার আছে আর কত টাকা কোনটার দাম। মামা মোটামুটি কিন্তু ঢাকার মধ্যে বিখ্যাত কম দামে খাবার বিক্রির জন্য। তো মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ঈদের ভালো। পরে কবে থেকে শুরু করলেন আবার দোকান? আজকে 4 দিন চালু করছি। আজকে 4 দিন শুরু করছেন। হ্যাঁ। তো আপনার দোকানে মানে সব থেকে কম দামি কত টাকায় খাবার খাওয়া যাবে? আপনি 20 টাকা হলে 1 প্লেট খিচুড়ি পাবেন, 30 টাকা হলে 1 প্লেট পোলাও পাবেন। এই দেখেন এই পোলাওটা স্যার ভাঙতি নাই, কালকে নিয়ে কিন্তু নেবো। বেশিরভাগ সময় মানে স্টুডেন্ট পোলাও কি খাইবেন? মাদ্রাসার তারা খায় হ্যাঁ। আর কি। খাবেন? আর এখানে আছে এই লেটকা দেখেন খিচুড়ি। এই খিচুড়িটার প্রাইস হলো 20 টাকা। এটা 20 টাকা। হ্যাঁ, এটা 20 মানে টাকা। এটার সাথে এটা কোনো কিছু দেওয়া হবে? ভর্তা ভর্তা? ফ্রি। এটা কিসের ভর্তা? অ্যাভেলেবেল ভর্তা। এটা হলো ডাল আর আপনার মরিচ আর পেঁয়াজ। ডাল, মরিচ, পেঁয়াজ। ডাল, শুকনো মরিচ, পেঁয়াজ। আচ্ছা, এই ভর্তা এটা এটা 20 টাকা। প্রাইস 20 টাকা। একদম কম দামে 20 টাকা। আর আর এই যে চিকেন পোলাও ফ্রাই গুলো দেখতেছেন, এই দেখেন এই ফ্রাই গুলো হলো 30 টাকা পিস। এটা 30 টাকা। যে কোনো ফ্রাই 30 টাকা। এখানে এখানে যে কয়টা আছে এখানে সব যেটা নেবেন 30 টাকা। 30 টাকা করে। আর লেগ আছে, লেগ এখনো ভাজি নাই। লেগ কত করে? লেগ 40 টাকা, 50 টাকা, ছোট বড় আছে তো। ও, ছোট বড় আছে 40 টাকা, 50 টাকা। 50 টাকা। আচ্ছা, ঠিক আর আছে। এগুলো হলো আপনার 30 টাকা। এগুলা 30 টাকা করে। কাঠি কাবাব আপনার 30 টাকা, বুঝছেন? উইংস 30 টাকা। আচ্ছা আর এই যে দেন আরো কিছু খাবার আছে, দেন আপনার দেখাই। আচ্ছা, দেখান। এই দেখেন এই খাবারের প্যাকেট গুলো 60। এই দুইটা 60। এটা 60, এটা 60। আচ্ছা। একটা কাবাব, 1 প্যাকেট রাইস, দুটা মিলে 60। 60। এই এটাও 60 আপনার দেখাই। এই যে এটার প্রাইস হলো আপনার 60 টাকা। আচ্ছা, আবার যদি আপনাকে এটা না খান, এটার সাথে ভর্তা দেওয়া হয় না? হ্যাঁ ভর্তা যদি অ্যাভেলেবেল, চায় আর কি। এটাও 60। এটাও 60। আর আচ্ছা। কেউ যদি ফ্যামিলি প্যাকেজ নেয়, এটা 4 পিস চিকেন 200 টাকা। 200 টাকা 4 200 পিস। টাকা 4 পিস চিকেন। আচ্ছা। আর এটা 2 পিস চিকেন 150 টাকা। 2 পিস 150। হ্যাঁ। আচ্ছা। আর খিচুড়ি আপনার এই চিকেন দেয় কত? খিচুড়ি চিকেন দিয়ে 50 টাকা। 50 টাকা, মানে পোলাওয়ের থেকে মানে 10 টাকা করে কম আর কি। হ্যাঁ, খিচুড়িটা 10 টাকা কম। পোলাও চালটা হলো দাম বেশি, 150 টাকা কেজি। আচ্ছা। আর খিচুড়ির চালটা একটু দাম কম এবং 55 টাকা কেজি 1 কেজি খিচুড়ির চাল। এই খিচুড়ির মধ্যে কি আপনার এই সবজি ইউজ করেন হ্যাঁ, নাকি সবজি ইউজ করি আমি। ডাল ইউজ করেন? না, সবজি ডাল দুটোটা ইউজ করি। ইউজ করেন। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার হচ্ছে লেটকা খিচুড়ি হ্যাঁ, হিসেবে এটা বিক্রি লেটকা করেন? খিচুড়ি। সারা বছর কি এই লেটকা খিচুড়ি করেন নাকি এখন না, করতেছেন? আপনার ভুনা খিচুড়ি আছে, নরম খিচুড়ি আছে, পোলাও আছে। এখন আপাতত এই লেটকা আপাতত খিচুড়ি। দুইটা চালু আছে। ঈদের বন্ধের বাজার তো লোকজন আসে না। আপনার তাহলে কয় আইটেমের খাবার আপনি অল টাইম রাখেন? আমি অনেক কিছু বিক্রি করি। আমি গরুর গিলা কলিজা ভুনা বিক্রি করি, আচ্ছা। আপনার আলুর দম বিক্রি করি, লুচি বিক্রি করি, মোগলাই বিক্রি করি। এগুলো আপাতত বন্ধ, কারিগর কম। এখন- আমি একা তো, এই জন্য এগুলোই চালু আছে। এখন এই- যাবেন পোলাও, তো এই দেখেন, আপনার এখানে এই কি ডাল পোলাওটা আছে guys, নাকি? 30 ডালের টাকা। মতো না, ওটা খিচুড়ি মনে হয় পার্সেল দিন এটা না? খিচুড়ি ডাল দিয়ে ডালের মতো ভর্তা। দেখা হ্যাঁ, ডালের যাচ্ছে মতো আর কি। এটা প্রাইস 30 টাকা। এই যে এটা 30 টাকা। হ্যাঁ। আচ্ছা। তো মামার দোকানে মানে সব থেকে মানে জনপ্রিয় খাবার কোনটা, সব থেকে বেশি চলে কোনটা? পোলাও, পোলাও। মানে শুধু পোলাও নাকি পোলাও আর চিকেন পোলাও ফ্রাই? আর চিকেনটা বেশি চলে। এটা বেশি চলে না? এটা কত মামা তাহলে? এটা 60 টাকা। 10 বছর আগে বেচছি 60 টাকা, এখনো 60 টাকা। মানে দাম আপনার আপনি 60 বাড়ান নাই আর কি। না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা খিচুড়ির সাথে একটা প্লেট আর এটা হচ্ছে 60 টাকা। পোলাওয়ের মানে পোলাও দিয়ে
আর এই যে খিচুড়ি, লাটকা খিচুড়ির সাথে এক রকমের ভর্তা থাকবে, চিকেন দিব চিকেনের যে কোনো একটা পিস দিবে। এটা হচ্ছে 50 টাকা। 50 টাকা, আর এটা 60 টাকা। এই যে এটা 60 টাকা। আপাতত আজকে দুইটাই আছে মামার, হ্যাঁ, মানে এই আপাতত দুইটাই দুইটা আছে। আইটেমই আছে আজকে ঈদের পর পর। তো পরে হয়তো বা আরো আইটেম মামা করে। তো মামা আপনার এই দোকানের একটু লোকেশনটা বলে দেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। লোকেশনটা হলো বাবা 10 টাকা পরে দিন ভাঙতি। লোকেশনটা হলো আপনার যাত্রাবাড়ি, কুতুবখালী, খালপার বড় মাদ্রাসার গেটের অপোজিটে। আচ্ছা, তবে দূর থেকে কেউ আসলে ফোন দিয়ে আইসেন, ফোন দিয়ে আসলে কারণ আমি ভালো একা হবে। মানুষ, অনেক সময় ভালো দোকান খুলি, অনেক সময় খুলি না। আচ্ছা, অনেক দেখে ভিডিও দেখে অনেকে 20 টাকা খরচ করে, 30 টাকা খরচ করে খাইতে আসে, তখন যদি বন্ধ থাকে মানে বন্ধ কি কোনো ডে আছে যে এই দিন বন্ধ থাকে? না, খোলা হয় কয়টা থেকে কয়টা? আপনার দোকান চালু করেন কয়টায়? বিকাল 4টা থেকে রাত 9টা। বিকাল প্রায় 4টা আপনি থেকে যেখান থেকে রাত- ওখান থেকে ঢুকেন। তবে আমাদের বসার স্পেস নাই, পার্সেল নেওয়ার মতো ব্যবস্থা আছে। পার্সেল এখান থেকে বেশি নেয়? পার্সেল বেশি নেই, রাইট। আচ্ছা, আর এখানে আপনার বড় মাদ্রাসা তো 5-6 হাজার স্টুডেন্ট আছে, অনেক ভালো চলে। তো আমার হাতে এখন আছে হচ্ছে হলো 50 টাকার খিচুড়ি, এটার সাথে আছে চিকেন, আর এটা হচ্ছে হলো পোলাও আর চিকেন 60 টাকা। এই সেলিম মামার মানে খিচুড়ি ঘরের খিচুড়ি আর হচ্ছে হলো মুরগ মানে পোলাও খাওয়ার জন্য আমরা আসছি আজকে। কেমন? বিসমিল্লাহ। মজা আছে, অনেকটা হালিমের মতো। আর এটার সাথে এক রকমের ভর্তা দেয়, এই যে এই ভর্তাটা দেয়। আর চিকেন এই যে ভাই আমি তো ভাই আমি আগে কই যাই কারণ না ভাই আমার মামলা খাওয়া ভাই চাইতে ভাই। হ্যাঁ হরকত ভাই জানে ভাই, আমি তো ঢাকা 1 বছর ধরে ঢুকি না। এখানে মেনলি কাল থেকে মামলা মানে মানে না দেখে ভাই ঢাকা ঢুকতারি না ভাই। মাদ্রাসার যে ছাত্র আছে তারা বেশিরভাগ সময় খায়। এই পাশে হচ্ছে বড় একটা মাদ্রাসা এবং এটার পাশেই এই সেলিম মামা মানে এই খাবারের দোকানটা দিছে। আর এই খাবারের দোকানটা কিন্তু গরিবের সোনারগাঁ হোটেল নামে পরিচিত। কাল থেকে করতারি না ভাই। আলু আছে এটার মধ্যে, এই যে আর এই হচ্ছে হলো পোলাও আর হচ্ছে হলো চিকেন। ওই এক রকমের ভর্তা, পোলাওয়ের মধ্যে কিন্তু আলু দেওয়া। এটা নাকি সব থেকে বেশি চলে সেলিম মামার এই দোকানে। এটার মধ্যে হচ্ছে সরিষা তেলের একটা স্মেল আছে, মানে সরিষা তেল দিয়ে পোলাওটা রান্না করা হয়েছে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেছে, সবাই আসছে খাইতে। আর পোলাওয়ের মধ্যে কিন্তু ছোট ছোট পিসও আছে মাংস, এই যে এটা কলিজার একটা পিস। তেল নাই, একদম তেল কম। খাবারের মান একদম খারাপ না, মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। আর ভালো না হলে তো অবশ্যই মানুষরা বছরের পর বছর খাইতেছে না। তবে রাস্তার পাশে একটা দোকান, এটা তো আর মানে বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলের মতো হবে না, বা ওইরকম পরিষ্কার পরিচ্ছন্ন সে রাখতে চাইলেও হয়তো বা রাখতে পারে না, এই আর কি বিষয়। তো আজকে আমি আর ভিডিও লম্বা করবো না, ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।